রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মাসুদ ভাই, জনাব মাওলানা মাসুদ ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রবাসী মতলব সমিতি ইনকের অভিষেক এবং বর্ষবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ভাই বোন পরিচালক, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ সোসাইটির সম্মানিত সিনিয়র সহসভাপতি দেওয়ান মহিউদ্দিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা আমার, এ পর্যন্ত দুইজন ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন, কিন্তু সালামের জবাবটা মনে হয় খুবই পুয়ার ছিল। যারা আমরা মুসলিম তাদের প্রথম কাজ হলো যদি কেউ সালাম দেয় তার উত্তর নেওয়া হচ্ছে ওয়াজিব, আর এই উত্তর যদি কেউ না নেয় তাহলে কবিরা গুনাহ শামিল হইতে হয়। অতএব কারণে কেউ সালাম দিলে অন্তত সালামের উত্তরটা নিতেই হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সময় খুব সংক্ষিপ্ত, তারপরও প্রবাসী মতলব সমিতির জন্য আমি কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রবাসী মতলব সমিতি অনেকগুলি কাজ করেছে, যেগুলি হচ্ছে সদকায়ে জারিয়ার কাজ, যেগুলি মানুষ মারা গেলে যেটা সব মানুষ পেতে থাকে, এই কাজটি প্রবাসী মতলব সমিতি করতেছে। যেমন ধরুন, ওনারা কবরস্থান কিনেছেন, এটা কিন্তু সদকায়ে জারিয়ার কাজ, অর্থাৎ এই কাজটা যারা করলেন মরার পরে তাদের কোনো আমল থাকবে না, একটা আমল তাদের যোগ হইতে থাকবে। এভাবে ওনারা বিধবা নারীদেরকে সহযোগিতা, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করছেন, বিভিন্ন অসহায় মানুষদেরকে সহযোগিতা করছেন। এগুলি কিন্তু সওয়াবের কাজ। যদি আমরা নিয়তটা ওইভাবে করে ফেলি তাহলে কিন্তু আপনি সওয়াব পেতে থাকবেন, আর যদি নিয়তটা না করি তাহলে সওয়াব পাওয়া যাবে না। অতএব কারণে আমি চাই এই মতলব সমিতি ভবিষ্যতে সমাজের উপকার করবে, দেশের উপকার করবে, মানুষের উপকার করবে। এভাবে কন্টিনিউস তারা তাদের কাজকর্মগুলি চালিয়ে গেলে তারা এটার জন্য পরকালীন জীবনে একটা সওয়াব পাবে এবং এই সমাজের মানুষ উপকৃত হবে। অর্থাৎ এই সমিতি দিয়ে জনগণ কল্যাণ লাভ করলো। প্রত্যেকটা সমিতির কল্যাণ যদি লাভ করে তাহলে ওই সমিতিটা সাকসেস। আর যেই সমিতির কোনো কাজ নাই, শুধু অনুষ্ঠান ছাড়া আর কোনো কিছু নাই, নির্বাচন ছাড়া আর কিছু নাই, সমাজের জন্য কিছু করতে চায় না, শুধু অনুষ্ঠানের মধ্যে কে সভাপতি সেক্রেটারি হবেন, কে আহ্বায়ক হবেন, এগুলি নিয়ে যারা মারামারি করেন তাদের দ্বারা কিছু হবে না। অতএব কারণে আমি এই প্রবাসী মতলব সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, ওনারা যেন আরো ভালো কাজ করতে পারে এই কামনা রেখে এবং এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসেন সাবেক সহসভাপতি বৃহত্তর কুমিল্লা সমিতি জনাব মিয়া মোহাম্মদ দুলাল ভাই, আমাদের সকলের পরিচিত মিয়া মোহাম্মদ দুলাল। ধন্যবাদ মমতাজদা। প্রবাসী মতলব সমিতি ইনকে আয়োজিত আজকের অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ভাই এবং পরিচে শ্রদ্ধাভাজন ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা জানেন অভিষেক, নতুন বছরের শুভেচ্ছা, ঈদ পূর্ণমিলনী, সবগুলোর সাথেই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা গন্ধ রয়েছে। আপনারা জানেন
প্রবাসের অন্যতম শিল্পী, বাংলাদেশ তথা নর্থ আমেরিকার পরিচিত শিল্পী শাহ মাহবুব, মরিয়ম মারিয়া এবং কামরুজ্জামান বকুল রয়েছে আপনাদেরকে গান শোনাতে, আরো শিল্পীরা রয়েছেন। পাশাপাশি আমরা মঞ্চে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, সবাই 2-1 মিনিট করে কথা বলবেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। বক্তব্য দীর্ঘায়িত করব না। অভিষেক অনুষ্ঠানে যারা অতিথি আগে ছিলেন এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মঞ্চের সামনে বসে আছেন বাংলাদেশ আমেরিকান সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক আমিন মেহেদি ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মতলববাসীর পক্ষ থেকে। সম্মানিত সুধী, আজকে যিনি সঞ্চালনা রয়েছেন, যারা আজকের এই অনুষ্ঠানের পেছনে এবং সামনে অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ দুলাল ভাই। এখন আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়া সমিতির সম্মানিত সভাপতি জনাব মজনু ভাই। জনাব মজনু ভাইকে ওনার আলোচনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রবাসী মতলব সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠান, পাশাপাশি ঈদ ফেনোমেনন সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমি সময় দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, প্রবাসী মতলব সমিতি যে এত সুন্দরভাবে একটা ব্যানার সহ এত সুন্দর আয়োজন করেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা এই সুন্দর একটা উপজেলা লেভেলের সংগঠনকে এত সুন্দরভাবে আপনারা আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আসলে সত্যি আপনাদের যে সুন্দর মন আছে, সুন্দর মানসিকতা আছে, মানুষের কল্যাণে আপনারা যে কাজ করতে চান, সেটার বহিঃপ্রকাশ আমি মনে করি আজকের এই ডিজিটাল ব্যানারের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আবারও ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে এই প্রবাসী মতলব সমিতির যারা আগামী দিনে নেতৃত্বে আছেন সবাইকে অভিনন্দন জানাই, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, আমরা আসলে কেউ ভালো বক্তারা ভালো পরিচালনা করতে পারি না, আমাদের ভুলভ্রান্তি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া সমিতির সম্মানিত সভাপতি জনাব শামীম হাসান। জনাব শামীম হাসান ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, মতলব সমিতির নতুন কমিটির সকল সদস্য এবং মতলববাসী, আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএস এর পক্ষ থেকে আমাদের একটা ছোট টিম আসছে আপনাদের শুভেচ্ছা জানাতে। আপনাদের এই সমিতি দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ আপনারা এই সমিতি একটা ডিস্ট্রিক্টকেও ছাড়িয়ে গেছেন, বৃহত্তর একটা ডিস্ট্রিক্টের সমিতির থেকেও বৃহত্তর হয়ে গেছেন। আপনাদের অনেক কাজকর্ম, এগুলো শুনে আমি আনন্দিত। ধন্যবাদ আপনাদের। আপনারা চালিয়ে যান, আপনাদের নতুন কমিটি যারা, তারা কাজকর্ম সুন্দর মতো চালিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করি। এখানে অনেকেই বক্তব্য দিবেন, সময় দীর্ঘায়িত না করে শুভেচ্ছা, নতুন কমিটিকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ, সমাজসেবক, যিনি আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বনভোজন থেকে আরম্ভ করে প্রবাসী মতলব সমিতির একজন সর্বসময়ের শুভাকাঙ্ক্ষী জনাব মহিউদ্দিন দেওয়ান।
জনাব মহিউদ্দিন দেওয়ানকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বর্তমান বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ান। ধন্যবাদ। আজকে সুযোগ্য পরিচালক, অলমোস্ট 2 মাস পরে সাবেক হয়ে যাব, অসুবিধা নাই, সাবেক বললে কোনো প্রবলেম নেই। মঙ্গল সমিতি আয়োজিত আজকের এই অভিষেক এবং নববর্ষের বাংলা নববর্ষের আয়োজনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত মতলব সমিতির সকল প্রবাসী, সবাইকে জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসলে আজকে বক্তৃতা কোনো অনুষ্ঠান না, আজকে উৎসব এবং আনন্দ উৎসব এবং গান বাজনার অনুষ্ঠান। এখানে যখন অভিষেক আছে, নববর্ষের শুভেচ্ছা আছে, তো আমি যে একটি কথা বলতেছি, 10 বছর আগে এই অনুষ্ঠানটি জন্ম নিয়েছিল। এই জন্মের আড়ালে যারা দু একজনের নাম না বললে চলে না। আমি প্রথমেই এই সমিতির যে প্রতিষ্ঠাতা, যিনি তার ছেলেমেয়ের থেকে এই সংগঠনটাকে লালন পালন করে এখানে এসেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আমাদের রতন ভাই। আমি রতন ভাইকে সবাইকে করতালি দিয়ে অভিনন্দন জানার জন্য বোধ করছি। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার এক সহযোদ্ধা, যার অনেক অবদান আমি যার ছায়ার তলে এই জ্যাকসাইটবাসী এবং এই সংগঠনের সাথে তার জড়িত, আমি তাকে প্রধান উপদেষ্টা হিসাবে জানি। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং জ্যাকসাইটের বর্তমানে জ্যাকসাইট এলাকাবাসীর সভাপতি আমার বন্ধু ভাই শাকিল মিয়াকে, এবং তার সাথে সেক্রেটারি ছিলেন মিয়া রহমান। তারা এই সংগঠনটাকে এই লালন পালন করে এখানে এনেছেন। বর্তমান কমিটি যারা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, আমাদের মাওলানা মাসুম ভাই রূপতী চাঁদপুরের সভাপতি, উনি বলে গেছেন, আমি এই দিকে যাব না, আমাদের মুসলমান হোক ধর্ম হোক যে কোনো কারণ হোক, আমাদের একটি যে কবরস্থান এখানে সবচেয়ে বেশি প্রিয়। আমাদের যারা আমরা মৃত্যুবরণ করি তাদের লাশটা দেশে পাঠানো অনেক কষ্ট হয়, এখানে মাঠে দেওয়ার অনেক কষ্ট হয়। তারা যে কবরগুলি ক্রয় করেছেন, এই জন্য আমি আমার ব্যক্তিগত তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আবারও এই প্রবাসী মতলব সমিতিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং পুরান কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দ উল্লাস উপভোগ করুন। ধন্যবাদ জনাব মহিউদ্দিন দেওয়ান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সোসাইটির সহসাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম চৌধুরী, ওনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই। এখন আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ আমেরিকান সোসাইটির সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মুখ, শ্রদ্ধা জনাব মোহাম্মদ আলী ভাই। মোহাম্মদ আলী ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসায় মহান আল্লাহ তাআলার। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, সদ্য নির্বাচিত সভাপতি, আমার প্রিয় মানুষ রবিউল আলম ভাই, যিনি আমাদের প্যান্ডামিকের মধ্যে আমাদের সাথে বাংলাদেশ আমেরিকান সোসাইটির সাথে কাজ করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার নেতৃত্বে তার সুযোগ্য সাধারণ সম্পাদক নবনির্বাচিত নাজিমউদ্দিন ভাই সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের আইকন যারা বসে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা, অভিজ্ঞতা, অভিনন্দন। এবং আজকে যাদের জন্য আয়োজন, নবনির্বাচিত মতলব সমিতির সম্মানিত নতুন কমিটি থেকে অভিনন্দন, শুভেচ্ছা বাংলাদেশ আমেরিকান সোসাইটির পক্ষ থেকে। আমি অনুরোধ করব আজকের অডিয়েন্সকে যে নবনির্বাচিত কর্মকর্তাদের উদ্দেশ্যে জোরে একটা হাততালি হয়ে যাওয়া উচিত। আমি মনে করি সংগঠন কিন্তু করা এত ইজি না। আমি নিউ ইয়র্কে প্রায় 31 বছর যাবৎ বসবাস করি।
দেশে থাকতেও আমরা সংগঠন কাজ করেছি, বিভিন্ন স্কাউটে ছিলাম, ক্যাডেট করেছিলাম, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমরা সংগঠন করেছি। এটা আসলে আপনি যদি আমাদের মাওলানা মাসুম ভাই বলেছেন যে কয়েকটি মূল্যবান কথা, আপনি যদি মন থেকে কিছু করার চেষ্টা করেন যে আমি আমার সংগঠন থেকে মানুষের জন্য কাজ করব, সেটাই কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত এবং সেটা সদগায়ে জারিয়া। আপনারা জানেন শুধু নামাজ, রোজা বা অন্যান্য জিনিস করলে যেমন বেহেশতে যাওয়া যায়, এবং সেই ধরনের কিছু স্তম্ভ আছে, কিছু বিষয় আছে যেগুলা এই সমাজ সেবার মধ্যে রয়েছে। আর আপনারা যারা আজকে এই সমাজ সেবার মধ্যে নিয়োজিত হয়েছেন, আমি প্রথমে দোয়া করছি আপনাদের জন্য, বিশেষ করে পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সংগঠন করে তারা অনেকে বলে নিজের খেয়ে বনের মোষ তরণের মতন অবস্থা, বাট আপনারা যদি একবার চিন্তা করে দেখেন যে একটি মানুষের জন্য কিন্তু আরেকটি মানুষের সহযোগিতা হচ্ছে। এবং গত প্যান্ডামিকেতে 3 বছর আগে যে প্যান্ডামিক হয়েছেন, আপনারা তার প্রমাণ দেখেছেন। বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন সংগঠন, আমি নাম নিচ্ছি না, সময় লাগবে, তারা যেভাবে এগিয়ে এসেছে, যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশিরা একটি লাশও কিন্তু আমরা গণকবর হতে দিইনি। এটা আপনাদের সহযোগিতায় হয়েছে। পাশাপাশি যারা অসুস্থ ছিলেন, যারা ঘর থেকে বের হতে পারছেন না, আমরা কিন্তু বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের ঘরে খাবার, ওষুধপত্র এবং তাদের অন্যান্য জিনিসপত্র আমরা পৌঁছে দিয়েছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমি একবার কনসাল জেনারেল অফিস থেকে আমাদের স্বামী ভাই, আগে যে সহকারী কনসাল জেনারেল ছিলেন, তিনি আমাকে একটা ফোন করলেন, জালি ভাই আপনি তো জামাইকা থাকেন, সেখানে একটা অ্যাড্রেস আমি আপনাকে দেই। তিনি অসুস্থ, যে ঘর থেকে বেরোতে পারছে না, সে প্যান্ডামিকের ভেতর কথা বলছে। আমাদের ঠিক আছে, আমি চেষ্টা করবো। তখন আমরা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসি। তিনি আমাকে একটা লিস্ট পাঠালো, আমার যতটুকু মনে আছে লিস্টটা হচ্ছে 31 পদের 31 আইটেমের জিনিসপত্র আমাকে লিস্ট করে দিয়েছেন, যেগুলো বাজার থেকে কিনে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে। আমি চিন্তা করে দেখলাম যে এগুলা তো বিভিন্ন দোকানে তো বন্ধ, কিভাবে আনবো। আমার ঘর থেকে কিছু পেয়েছি এবং বিভিন্ন যাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে তাদের কাছ থেকে কিছু নিয়েছি। তো প্রায় 25টা পদ হয়েছে। এর মধ্যে ছিল রেজার ব্লেড এবং টিস্যু, আর অনেক কিছু। তো এই যে জিনিসপত্র কিন্তু আমরা দিয়ে আসছি, আপনারা অনেকে জানেন না। এমন একটি মানুষের ঘরে আমরা গিয়েছি যারা 7 জন সদস্য, সে 7 জনেই কিন্তু অসুস্থ, তারা ঘর থেকে বের হয় না। আমরা বিশেষ করে এখানে আমির মেহেদি বসে আছেন, তার নামটা না নিলেই হয়, তিনি আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক। ফয়েজুল্লাহ আছে ওখানে, আপনাদের মিয়াদ লিটন আছেন, ওয়াইদুর রহমান লিটন, এমদাদ ভাই, রবিউল ভাই, আরো অনেকে আছে, নাম হয়তো এই মুহূর্তে নিতে পারতেছেন, হাবিব ভাই বসে আছেন আপনাদের। এরা কিন্তু আমাদের সাথে সকলে কাজ করেছেন এবং ঘরে ঘরে সেই পরিবারদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এটা কিন্তু সংগঠন হওয়ার জন্য হয়েছে। আমি মাওলানা মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি একটা মূল্যবান কথা তুলেছেন যে কি উদ্দেশ্যে আমাদের সংগঠন করা উচিত। আমি মনে করি সংগঠনের উদ্দেশ্য থাকবে মানব সেবা, তার উপরে আর নাই। কোনো ঝগড়াঝাটি যদি আপনি করেন, যা সেবা করেছেন তার চেয়ে ডাবল হিসাব আপনাকে দিতে হবে। সুতরাং যাই কিছু করেন সাবধানে করেন। পদ পদবি কিন্তু আমি যেটা সবসময় মনে করি, পদের জন্য কখনো দৌড়াবেন না। আপনার কাজকর্ম এমন হওয়া উচিত যেন পদ আপনার পিছনে দৌড়ান। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই। আমাদের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে, বলতে গেলে শেষ, সভাপতির বক্তব্য বাকি আছে। প্রবাসী মতলব সমিতি নতুন কমিটির সকল সদস্যবৃন্দদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এক এক করে সবার নাম ডাকবো, সবাই মঞ্চে এসে উপস্থিত হবেন প্লিজ। আরেকটা জিনিস আনন্দের সাথে জানাচ্ছি যে সকলের নাম আসলে বলা সম্ভব না, সময় স্বল্পতার কারণে। আপনাদের সামনে যে টিভির স্ক্রিনটা দেখছেন, যাদের ছবিগুলো দেখছেন, তারা সবাই গত 10 বছর প্রবাসী মতলব সমিতিকে সহযোগিতা করে আসছেন বিভিন্ন অনুষ্ঠানে। তাদের জন্য জোরে একটা করতালি হয়ে যাবে। তাই এখনকার আমাদের পর্ব, সবাইকে বক্তব্য
প্রবাসী মতলব সমিতির, বিশেষ করে আমাদের প্রবাসী মতলব সমিতির সহসভাপতি জনাব রাবেয়া বৈশী, ওনাকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি প্লিজ। সবার পক্ষ থেকে প্লিজ আসেন। প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত সকল সদস্যদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক সভাপতি, সফল সভাপতি শাকিল ভাই, সাবেক সাধারণ সম্পাদক মিয়া রহমান লিটন ভাইকে মঞ্চে এসে ওনাদের হাত নাড়িয়ে সবাইকে অভিনন্দন জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শাকিল এবং লিটন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মতলববাসী এবং আমাদের যারা বন্ধুরা এসেছেন আজকের এই আয়োজনে, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। শাকিল ভাই এবং মিয়া ওবায়দুর রহমান প্লিজ যাবেন না, এখানে আসেন, কাম হিয়ার। তো আপনি এখানে কষ্ট করে এসেছেন, আসলে সকল প্রশংসা আল্লাহর জন্য। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা শুধু এনজয় করার জন্য এসেছি বা একত্রিত হওয়ার জন্য এসেছি, একজনকে আরেকজনের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। এখানে কিন্তু অন্য কোনো কিছুই নেই। আজকে যারা এত আন্তরিকতার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি, কি যে আনন্দ লাগছে আমি বুঝাতে পারবো না। মনে হচ্ছে যে আমাদের যে একটুকু মতলব সেটাকেই আমি পেয়েছি এখানে। সবার কথার মধ্যে কেন জানি না মতলবের সব ভাষা চলে আসে। আর রাস্তাঘাটে হাঁটার সময় যখন দেখি যে আমাদের মতলবের ভাষা, তখন আমি কিন্তু অনেকে এড়িয়ে চলে যায়। কিন্তু আমি জিজ্ঞেস করি আপনি কোন এলাকার, তখন বলে হয়তো বলে দাউদকান্দি, হয়তো বলে মুন্সিগঞ্জের ভাষাটা একটু অন্যরকম। তবে যখন বলে যে আমাদের দেশে, তখন আমি আমার নিজের পরিচয়টা দিতে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। যাই হোক, আমরা প্রায় 10 বছর ধরে এই কি বলে প্রবাসী মতলব সমিতিটি শুরু হয়েছে। তো যাই হোক, আমরা এতদিন ধরে যারা অক্লান্ত পরিশ্রম করে যারা এটাকে চালিয়ে যাচ্ছেন, আসলে আমরা পিছনে আসি আর কি। সত্য কথা বলতে আমরা সবাই পিছনে, যারা সামনের দিকে আছেন, এই যে মনে করেন রতন ভাই, ওনার নামটা বলতে উনি দ্বিধা ফিল করেন, কিন্তু কেন জানি না। বাট আমরা প্রাউড যে আমাদের মতলবের ভাইয়া আমাদের সবাইকে একত্রিত করে আমাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমি তেমন কিছু বলবো না, বাট আমাদের মধ্যে আমরা আসলে যাদেরকে বেশি ভালোবাসি, আমি আপনাদের কাছে একটা প্রশ্নই করব, যাকে বেশি ভালোবাসি তার সাথে কি হয়? ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, এটা হয় সেটা হয়, তাই হয় নাকি? বলেন তো কার সাথে বেশি হয় দ্বন্দ্বটা? হাজবেন্ড ওয়াইফ এরকমের সাথে বেশি হয়। তবে কি আমরা এখানে যে দ্বন্দ্বটা করি, আমরা যাদেরকে খুবই ভালোবাসি তাদের সাথে কিন্তু এটা হয়। আবার কি বলে গোপনেই কিন্তু আবার আমরা মিলিয়ে যাই। আমাদের সাথে যে দ্বন্দ্ব হয় না তা না, একটু কথা কাটাকাটি হয়, মনোমালিন্য হয়। আমি কিন্তু অত বক্তৃতা দিতে পারি না, কিন্তু আজকে যেহেতু আমাকে উঠিয়েছেন তাই আমি কিছু কথা বললাম। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। বিকজ সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মনে হয় অপেক্ষা করছেন, আমার কথার জন্য নয়, তবু একটু বলে গেলাম সবার মাঝখানে। আবারও আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ রাবিয়া বসরি। আমাদের মাঝে উপস্থিত আছেন আলমগীর খান, শোটা মিউজিক। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তৃতা অনুরোধ করতেছি জনাব আকবর হায়দার কিরণ, বয়স সাংবাদিক, বয়স আমেরিকা এবং নিউ ইয়র্ক অনলাইন জার্নালিস্ট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ। আমার বাড়ি 14 গ্রাম, কিন্তু আমি কোনোদিন আমাদের 14 গ্রাম সমিতি বা কোনো অনুষ্ঠানে যাইনি, কিন্তু মতলবের অনুষ্ঠানে সবসময় আসি। আমি আপনাদের মতলবের সবাইকে আমি খুব পছন্দ করি। অনেক আমার বেশি সম্পর্ক মতলবের সাথেই আর কি। আজকে এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের সবাইকে মিলে ভালো সময় কাটাবো এবং স্মৃতি রচনা করব। অনেক অনেক ধন্যবাদ মতলববাসীকে। থ্যাংক ইউ কিরণ সাহেব। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন জনাব হাসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রবাসী মতলব সমিতি ইনকের আজকে নবনির্বাচিত সভাপতি ও সুযোগ্য সাধারণ সম্পাদক সহ অবিশিষ্ট সবাইকে প্রথমে আমি হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের ও বাংলাদেশ সোসাইটি ইনকের কর্মকর্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সম্মুখে শ্রদ্ধাভাজন প্রিয় মতলববাসী, অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজকের একটি কথা উল্লেখ না করলেই নয়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কবির রতন ভাই, দেখেন উনি মঞ্চে নাই, উনি ওখানে বসে আছেন এবং এই সংগঠনকে আঁকড়ে ধরে রেখেছেন। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় শাকিল ভাই, ওনারা একটা দৃষ্টান্ত, উনি মানুষদের আমাদেরকে সম্মান দিচ্ছেন কিন্তু উনি বসতেছেন না এবং এই সংগঠনকে এককভাবে এখনো আছে, কোনো ভাগ নাই। ধন্যবাদ রতন ভাই আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সবাইকে, অন্যান্য কমিটি সবাইকে আমি অভিনন্দন জানাই। এগিয়ে যাক মতলব সমিতি প্রবাসে দৃষ্টান্তমূলকভাবে সমাজ কল্যাণে ওনারা যে আত্মনিবেদন করেছেন, আমি তাদের অগ্রযাত্রাকে আরো প্রসারিত হোক সে প্রত্যাশা করছি। নতুন বৎসরের শুভেচ্ছা। আজকে বর্ষবরণের অনুষ্ঠান এটি। নতুন বৎসর আমাদের জন্য একটি আশা উদ্দীপনা নিয়ে আসে, সেই আশায় উদ্দীপনায় আমরা সবাই থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আজম সাহেব, বিশিষ্ট রিয়েলটর ব্যবসায়ী। ওনাকে ওনার মূল্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তার পূর্বে আপনারা যারা 2024 এবং 2025 সালের কার্যকরী কমিটির সদস্যগণ সবাই আপনারা মঞ্চের ডান পাশে এসে পড়েন, কারণ বক্তৃতা শেষ পরেই নতুন কমিটিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্লিজ সকল কার্যকরী কমিটির সকল সদস্য মঞ্চের ডান পাশে চলে আসেন। এখন আপনার সাথে রাখবেন জনাব নুরুল আলম আজম ভাই, বিশিষ্ট রিয়েলটর ব্যবসায়ী। শুভ সন্ধ্যা প্রিয় প্রবাসী মতলব সমিতি ইউএসএর বর্ষবরণ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় মতলববাসী ও সুধী, আপনাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবার প্রতি কৃতজ্ঞ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি খুবই আনন্দিত আজকে আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ। আমরা কিন্তু আগে আপনাদেরকে বলেছি, আমরা ভালো পরিচালনা করতে পারি না, ভালো বক্তা না। উপস্থিত অতিথিবৃন্দদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা সম্মানিত সাধারণ সম্পাদক মিয়া রহমান লিটন ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। লিটন ভাই। ওকে, ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন প্রবাসী মতলব সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাকিল মিয়া। জনাব শাকিল ভাইকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। 2014 সাল এই মিলনায়তনে আপনাদের উপস্থিতিতে তৈরি হয়েছিল প্রবাসী মতলব সমিতি। হাঁটি হাঁটি পা পা করে সেই অঙ্কুরিত উদ্ভিদটি আসছে, বৃক্ষে রূপান্তরিত হয়ে আছে। এর মাঝে আসছে জ্বর, জলটা। আপনাদের সহযোগিতায় আমরা সেই বৃক্ষটিকে আজকে এই বৃক্ষরাজে রূপান্তরিত করতে পেরেছি। সম্মানিত প্রবাসী মতলববাসী, উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমি বক্তৃতাতে আসি নাই, সবাইকে ধন্যবাদ জানাতে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ জনাব শাকিল ভাই। প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শপথ বাক্য পাঠ করাবেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, উপদেষ্টা প্রবাসী মতলব সমিতি ইনো। আমি এক এক করে প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত কমিটির সকল সদস্যের নাম বলবো। সবাই দয়া করে মঞ্চে এসে উপস্থিত হবেন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, অলরেডি উপস্থিত আছেন প্রবাসী মতলব সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব রবিউল আলম। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহসভাপতি জনাব ফারুক পাটোয়ারি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহসভাপতি রাবেয়া বৈশী। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তহিদুল ইসলাম, সহসভাপতি প্রবাসী মতলব সমিতি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাধারণ সম্পাদক নাজিরউদ্দিন পাটোয়ারি সোহেল। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার ফারুক হোসেন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদুর রহমান। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ এস এম হাবিবুর রহমান। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া তপন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাবরুল আমিন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ক্রীড়া সম্পাদক তপন সাহা। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রচার সম্পাদক এমদাদুল হক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দপ্তর সম্পাদক মাহবুব তারেক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ আবু সালেক সুমন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক সম্পাদক জনাব মোহাম্মদ ইমন পাটোয়ারি। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা সম্পাদিকা সাহিদা খানন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সহ মহিলা সম্পাদিকা মানসুরা আক্তার। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য সীমা জামান। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য বাবু সুদন দাস। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য আলী আজম। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বিলাল মিদ্দা। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য মোহাম্মদ কবির হোসেন। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কার্যকরী কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ আলামিন হাওলাদার। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য উত্তম চন্দ্র। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য জিসান আহমেদ। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ রিয়াদ নেতা। এ হচ্ছে আমাদের কার্যকরী কমিটির সদস্য। আমি প্রবাসী মতলব সমিতির সকল উপদেষ্টা তাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং মঞ্চে এসে এদেরকে সাহস এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ফারুক মজুমদার, সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ নাজমুলে ফারুক, সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আহমেদ আহসান মেহেদি, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মজুমদার, সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মানিক মিয়া,
সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ গোলাম হোসেন, সম্মানিত উপদেষ্টা আজকের নির্বাচন কমিশন জনাব লুৎফুর রহমান, সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজম কাদরি, সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ কে আলম। আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি প্রবাসী মতলব সমিতির নতুন কমিটিকে অভিনন্দন জানানো এবং সাহায্য করার জন্য প্রতিষ্ঠাতা কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ কবির রতন, সম্মানিত সদস্য জনাব গোলাম সারওয়াত দুলাল, সম্মানিত সদস্য জনাব শাহাদাত হোসেন, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব জ্যোতিষচন্দ্র কীর্তনিয়া, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব ফয়েজুল্লাহ, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য সাকিন মিয়া, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মিয়া ওবায়দুর রহমান, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য সাইদ ইসলাম। এই হচ্ছে আমাদের প্রবাসী মতলব সমিতি লোকের পরিবার। এই পরিবারকে আজকের এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন কার্যকরী কমিটিকে আগামী 2 বছরের জন্য শপথ বাক্য পাঠ করাবেন আমাদের সকলের প্রিয় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য জনাব লুৎফুর রহমান। আমি জনাব লুৎফুর রহমান ভাইকে মঞ্চে এসে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঈদ পুনর্মিলনী এবং বর্ষবরণ একই সাথে আমাদের 2 সেশন 2024-2025 কার্যকরী পরিষদের ভবিষ্যৎ অনুষ্ঠান এবং শপথ অনুষ্ঠান। তো মতলব সমিতি আমাদের মতলবের 22টা ইউনিয়ন, এক মতলব উপজেলা ছিল, এখন 2টা হয়েছে, কিন্তু আমরা সবাই এখানে একই মতলব উপজেলা হিসাবে অবস্থান এবং কার্যক্রম পরিচালনা করছি। তো আপনারা আমাদের কার্যক্রমে আশা করি দৃষ্টান্ত হিসাবে বিভিন্ন সংগঠন উল্লেখ করেছেন। দোয়া করবেন যাতে আমাদের এই মতলব সমিতি আগামীতে আরও সুন্দর সুন্দর জনকল্যাণমূলক সেবা প্রদান করে সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। এখন আমরা আমাদের সমিতির নতুন কার্যকরী পরিষদের শপথনামা অনুষ্ঠান পরিচালনা করছি। আমি মোহাম্মদ লুৎফুর রহমান সোহেল। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। শপথনামা। আমি এই মর্মে শপথ করিতেছি যে প্রবাসী মতলব সমিতি ইনকের কার্যকরী পরিষদ 2024-2025 এর হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব এবং কর্তব্য যথাযথ এবং সম্মানের সহিত পালন করিতে বাধ্য থাকিব। আমি আরো প্রতিজ্ঞা করিতেছি যে সংগঠনের স্বার্থের পরিপন্থী এবং গণতন্ত্র বিরোধী কোনো কাজে লিপ্ত হইব না। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। থ্যাংক ইউ জনাব লুৎফুর ভাই। আমাদের নবনির্বাচিত কমিটির শপথ বাক্য ইতিমধ্যে সমাপ্ত হলো। সকল সদস্যদেরকে কার্যকরী পরিষদের সকল সদস্যদেরকে মঞ্চের সামনে অবস্থান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের হাতে যেই শপথনামার যে কাগজটি দেওয়া হয়েছে সবাই সাইন করে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে জমা দেন, অথবা
নির্বাচন কমিশন জনাব লুৎফর ভাইয়ের কাছে জমা দেব। নাম হ্যাঁ ওখানে লেখা আছে এবং সাইন সহকারী প্লিজ। এখন প্রথম পর্ব আমরা ইতিমধ্যে সমাপ্ত করছি। প্রথম পর্বে আলোচনা সভা শপথ বাক্যের সমাপ্তি আনার জন্য আমি আজকের সভার সভাপতি জনাব প্রবাসী মতলব সমিতির সম্মানিত সভাপতিকে আজকের প্রথম অধিবেশনের সমাপ্তি আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনাব রবিউল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসী মতলব সমিতির আজকের এই অভিষেক বর্ষবরণ এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং আমার প্রবাসী মতলবের ভাই ও বোনেরা, আসলে সভাপতি হিসাবে যখন কথা বলতে বলা হয় তখন সর্বশেষ পর্যায়ে তখন কারোরই কোনো অ্যাটেনশন থাকে না, সবারই অ্যাটেনশন থাকে পরবর্তী অনুষ্ঠানের দিকে। তবু আমি সভাপতি হিসাবে আমি আপনাদের কাছ থেকে দু চারটি কথা বলতে চাই। আপনারা আমাকে বা আমাদের এই কমিটির যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা সভাপতি সম্পাদক নির্বাচন করে দিয়েছেন এবং আমাদের উপর দায়িত্ব এসেছিল আমাদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করে নেওয়া। আসলে বলতে গেলে আমাদের মতলবে প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা পদের জন্য উপযুক্ত, কিন্তু আমরা সবাইকে তো একসাথে সবসময় কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারি না। আমরা পর্যায়ক্রমে কেমন কোনো সংগঠনে কোনো পদই চিরস্থায়ী থাকে না, আজকে একদল যাবে কালকে আরেকদল আসবে, প্রত্যেকেই উপযুক্ত এবং প্রত্যেকে এর জন্য প্রস্তুত থাকবে এই নিয়ে আমরা কামনা করি। সংগঠন সম্পর্কে আমি যে একটা কথা বলতে চাই, কেউ কেউ প্রশ্ন করেছেন যে মতলব সমিতির সদস্য পদ আমরা কি বিলুপ্ত করে ফেলেছি কিনা বা কিছু। আমি সবাইকে উদ্যত আহ্বান জানাচ্ছি, মতলব সমিতি উন্মুক্ত। আমরা রাজনৈতিকভাবে মতলব উত্তর দক্ষিণ হয়তো বলতে পারি, কিন্তু আমি মনে করি আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনোটাই না, আমরা হইলাম মতলববাসী। মতলব প্রবাসে যারা অবস্থান করতেছেন আমি প্রত্যেককে উদ্যত আহ্বান জানাবো, যারা এখনো আমাদের এই সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন নাই আপনারা সবাই সদস্যপদ গ্রহণ করেন এবং আমরা যে সমস্ত কার্য সম্পাদন করার জন্য বা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আপনাদের অবগত করেছেন, আমরা কোনো কার্য সম্পাদন করতে গেলে আসলে আপনাদেরই সহযোগিতা লাগবে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোনোভাবেই ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বা কোনো কার্য সম্পাদন করতে পারবো না। আমাদের প্রতি বছর আমরা একটা পিকনিক করি, আমরা ইফতার পার্টি করি। পিকনিক বা ইফতার পার্টি এটা আমাদের এক হিসাবে আমাদের একটা মিলন মেলা, আমরা প্রত্যেকে একত্রিত হই, একজনে আরেকজনের সাথে কুশলাদি বিনিময় করি। ইভেন কি আমরা শুধু মতলব নয়, যারা সংগঠন করে অন্যান্য সংগঠনের লোকজনের সাথেও আমাদের একটা সুসম্পর্ক গড়ে উঠে। যারাই এই সংগঠন করে তারা প্রত্যেকেই সমাজপ্রিয়, মানবপ্রিয়, তারা সামাজিক কার্যক্রম করতে পছন্দ করে। আমরাও চাইবো যে আমাদের মতলবের লোক উত্তরোত্তর আরো আমাদের সমিতির সাথে সম্পৃক্ত হবেন এবং আমাদের মতলবে অনেক লোক, অনেক অর্থশালী লোক আছে কিন্তু আমরা চিনি না, আমরা জানি না। আমরা সবাইকে বলবো যারা জানেন চিনেন ওনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করেন। আমরা চাই যে আমাদের সমিতি শুধু আমরা পিকনিক ইফতার এই সমস্ত ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা ভালো কাজ করি, ভালো কিছু করি এবং যার জন্য আমাদের আপনাদের প্রত্যেকের আর্থিক, আপনাদের শারীরিক, মানসিক সব রকমের সহযোগিতা আমাদের দরকার। তাই আমরা চাইবো আমাদের ভিতরে কোনো ভেদ নাই, ভেদাভেদ নাই, কিছু না, আমরা সবাই এক, আমরা সবাই মতলববাসী। আপনাদেরকে আমার
আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা এই যে আজকে এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ইফতার পার্টির সময় আমি সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়েছিলাম, এখন আবার আপনাদের ওই ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। এই নববর্ষ শুধু এই নববর্ষ নয়, আগামী প্রতিটা বছরই যেন আমাদের সবার জন্য মঙ্গল বয়ানে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই দীর্ঘজীবী হন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, কারণ আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ডিনারের বন্দোবস্ত করা হয়েছে। আপনারা প্রত্যেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং ডিনারে অংশগ্রহণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। থ্যাংক ইউ। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আজকের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে সামনে চেয়ারের ব্যবস্থা আছে, সবাই দয়া করে আসন গ্রহণ করুন। আজকের দ্বিতীয় অধিবেশনে আপনারা জানেন আমাদের মধ্যাহ্ন ভোজ, রাতের খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দুটোটা একসাথে চলবে। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ দুলাল ভাইকে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় অধিবেশন পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে। সম্মানিত মতলববাসী, প্রিয় মতলববাসী, আমাদের শুরুতেই নৃত্যর মধ্য দিয়ে আমাদের খাওয়া দাওয়ার আজকে আয়োজন সবার জন্য প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই খাবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, এই আশা এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছেন এবং আমিও সকলের মঙ্গল কামনা করছি। প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে সবাইকে আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। কমিটির সকল সদস্যদেরকে অনুরোধ করব আপনারা সবাই আমাদের অনুষ্ঠানের পিছনে চলে যান। আর আমার কাছে প্রবাসী মতলব সমিতির সদস্য ফরম আছে, যদি কেউ সদস্য হতে চান তাহলে আমার কাছ থেকে সদস্য ফরম নিয়ে যাবেন। আর আপনাদেরকে আরেকটি দাওয়াত দিতেছি, আগামী 14ই জুলাই ব্যাকপেল স্টেট পার্ক ইগল প্যাভিলিয়ন প্রবাসী মতলব সমিতি কর্তৃক আয়োজিত বনভোজন 2024 অনুষ্ঠিত হবে। উক্ত বনভোজনে আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। এখন আপনারা সবাই আমাদের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার পার্টি চলবে। ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের স্বল্প আয়োজনে আমরা আপনাদের জন্য সামান্য কিছু ডিনারের আয়োজন করেছি। আপনারা কেবলই ডিনার না নিয়ে যাবেন না, আশা করি প্রত্যেকেই ডিনারে অংশগ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেকে আপনাদের জায়গায় বসে থাকবেন। আমরা আপনাদের কাছে পৌঁছে যাব, আপনাদের কারণে উঠে যেতে হবে না, আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো খানা। আর যদি কেউ চলেও যান, প্লিজ দয়া করে আপনারা ডিনার নিয়ে যাবেন। ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ। প্রবাসী মতলব সমিতি আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠান, নববর্ষ এবং ঈদ পূর্ণমিলনী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের প্রথম পর্ব শেষ করে চলে এসেছি সাংস্কৃতিক পর্বে। আমি শুরুতেই বলেছিলাম যে আজকের এই সাংস্কৃতিক পর্বে আপনাদের জন্য রয়েছে প্রবাসের অন্যতম শিল্পী, বাংলাদেশ তথা প্রবাসের নর্থ আমেরিকার অত্যন্ত পরিচিত মুখ, আপনারা সকলেই যাকে চিনেন, কামরুজ্জামান বকুল, মাহবুব ভাই, মরিয়ম মারিয়া। আমরা শুরুতেই আমরা কি গানে যাব না নৃত্যে যাব? তো নাচ হলে ভালো হয় না? বলেন, আপনারা কথা বলেন। বিনীতভাবে অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা থাকলে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনাদের ঈদ পূর্ণমিলনী, নববর্ষ এবং অভিষেক খুব সুন্দরভাবে উদযাপিত হবে। কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা একটা নৃত্যে চলে যাচ্ছি। অনুপ দাস ডান্স একাডেমি নৃত্য পরিচালনা করবেন মিথুন দেন। বিনীতভাবে অনুরোধ করছি অনুপ দাস ডান্স একাডেমির নৃত্যে আপনাদেরকে আনন্দ দেওয়ার